আহ, বন্ধুরা, আজকের ভিডিওটা আমি করছি হচ্ছে ক্যারিয়ার এসি নিয়ে। তো ক্যারিয়ার এসিতে মোটামুটি কি কি ইরর কোড আছে, মানে ইরর কোডগুলো কি আসে এবং তার কি প্রবলেম সেটা বোঝানোর জন্য আমি একটা ভিডিও করছি এখন। তো ক্যারিয়ার এসিতে কী ধরনের ইরর কোড আসে এবং সেই ইরর কোড অনুযায়ী কি তার প্রবলেম, সেইগুলো আমি নিয়ে আজকে আলোচনা করব। তার আগে অবশ্যই বলবো বন্ধুরা, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে যাদের কাজে লাগবে আহ, তারা অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লাগলো। আর যারা সব জানেন তাদের এই ভিডিওটা হয়তো কোনো কাজে আসবে না। তো এই ভিডিওটা তাদের জন্যই যারা এই ভিডিওটা দেখে লাভবান হবেন, বা যাদের এই ভিডিওটা দেখলে কিছুটা হলেও সুবিধা হবে। তো ইনভার্টার এসির, ক্যারিয়ার যে এসি আছে ক্যারিয়ার এসির কি কি ইরর কোড এবং তার অ্যাকচুয়াল প্রবলেম, ইরর কোড অনুযায়ী কি প্রবলেম, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম হচ্ছে ক্যারিয়ার এসিতে ই বলে একটা একটা ইরর কোড আছে। তো ই মানে যদি এটা যদি আসে, তার মানে আমরা বুঝবো যে ইনডোর যে ইউনিট আছে, ইনডোর ইউনিটে যে পিসিবি আছে, সেই পিসিবির ইপ্রমটা ডিস্টার্ব আছে, মানে একটা পিসিবিরই প্রবলেম। ইপ্রম বলে একটা থাকে আমাদের পিসিবির মধ্যে ইনডোর ইউনিটে। তো সেইখানে ফল্ট আছে, তো সেইখানে ইরর। তো এইটা আপনার পিসিবিটা আপনার প্রবলেম। তো আপনাকে এটা রিপেয়ারিং বা চেঞ্জ করে নিতে হবে, তবে এটা রিপেয়ারিং হয়ে যায় এটা। আচ্ছা, এরপর হচ্ছে আহ, এরপর হচ্ছে ই1। নেক্সট হচ্ছে ই1। তো ই1 প্রবলেম মানে হচ্ছে ইনডোর ইউনিট ও আউটডোর ইউনিটের যে কমিউনিকেশন প্রবলেম, সেইটা কমিউনিকেশন ইরর। মানে এখানে ইনডোর ইউনিটের পিসিবি ও আউটডোর ইউনিটের পিসিবির সাথে যে কমিউনিকেশন তারটা থাকে, আমরা জানি যে ইনভার্টার এসিতে নিউট্রাল ও ফেস এসি ভোল্টেজে যায় এবং কমিউনিকেশনটা যেটা সেটা ডিসিতে থাকে। তো এই ডিসিতে ওরা একে অপরের সাথে কথা বলে, ইনডোর পিসিবি ও আউটডোর পিসিবি। তো এই ইনডোর পিসিবি আউটডোর পিসিবির মধ্যে যদি কখনো কোনো সমস্যা হয়, তাহলে এই কমিউনিকেশন ইররটা চলে আসবে। তো ক্যারিয়ার এসিতে এটা ই1-এ আসে। আচ্ছা, এরপর হচ্ছে ই2। ই2 হচ্ছে ইভাপুরেটর কয়েল সেন্সার ইরর। ইভাপুরেটর মানে কুলিং চেম্বার। মানে আমাদের ইনডোর ইউনিটের, স্প্লিট এসির ইনডোর ইউনিটে, ইনভার্টার এসির, ক্যারিয়ার এসির যে কুলিং চেম্বার থাকে, সেই কুলিং চেম্বারের যে কয়েল সেন্সার থাকে, সেই কয়েল সেন্সারটা প্রবলেম আছে, ইরর আছে। মানে ওটা খারাপ থাকতে পারে বা হয়তো উঠে গেছে অনেক সময়, তারপর ইঁদুরে আসলে কেটে দেয়, সেটা হতে পারে। তো কয়েল সেন্সারের সমস্যা। আচ্ছা, এরপর হচ্ছে ই2 বলে দিলাম। এর হচ্ছে ই3। ই3 হচ্ছে ইনডোর ইউনিটের যে ফ্যান আছে, সেই ফ্যানের স্পিডটা কন্ট্রোলের বাইরে। মানে এই যে ব্লোয়ার ফ্যানটা আছে না আমাদের ইনডোর ইউনিটের যে ব্লোয়ার ফ্যানটা, আচ্ছা কি বললাম, এটা ই3। তো ই3তে ইনডোর ইউনিটের যে ব্লোয়ার ফ্যান আছে, সেই ব্লোয়ার ফ্যানের মধ্যে কোনো একটা প্রবলেম আছে। নয় ব্লোয়ার ফ্যানটা চলছে না ঠিক মতন, অন্য হয়তো স্লো চলছে। তো এই জাতীয় কোনো সমস্যা আছে, সেটা আমাদের দেখে নিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ই4। ই4 ইরর কোড মানে ইনডোর ইউনিটে যে রুম টেম্পারেচার সেন্সার থাকে, রুম টেম্পারেচার সেন্সারে প্রবলেম ক্যারিয়ার এসিতে। হ্যাঁ, আচ্ছা, ক্যারিয়ার এসিতে এবার নেক্সট হচ্ছে ই5। ই5 মানে এটাও একটা কমিউনিকেশন ইরর। এটাও ওই ইনডোর আর আউটডোর ইউনিটের মধ্যে কোনো পিসিবি খারাপ, অথবা অনেক সময় দেখা যায় যে ঠিক করে আমরা কানেকশানগুলো লাগাইনি, কানেক্টারগুলো ভালো করে লাগাইনি, তার জন্য কমিউনিকেশন আসছে। বা অনেক সময় হয় যে একটা রিঅ্যাক্টার কয়েল থাকে, সেই রিঅ্যাক্টার কয়েলটা যদি খারাপ থাকে, তাহলেও কিন্তু কমিউনিকেশন ইরর আসে। তো ক্যারিয়ার এসিতে এই ই5টা কিন্তু একটা কমিউনিকেশন ইরর বলে আসবে। আচ্ছা, এবার হচ্ছে ক্যারিয়ার এসিতে আমরা আজকে ইরর কোডস নিয়ে আলোচনা করছি। তো ক্যারিয়ার এসিতে ই6, এই ই6 ইরর কোড মানে ওভার লোড বা কম্প্রেসর প্রোটেকশন। মানে কম্প্রেসর মোটরটা আউটডোরে, কম্প্রেসর মোটরে কোনো কারণে হিট হয়ে যাচ্ছে, ওভারলোড হয়ে যাচ্ছে, যার ফলে বারবার ট্রিপ করছে। তো এইটা আমাদের দেখতে হবে যে কেন গরম হচ্ছে। তো কম্প্রেসর মোটর অনেক সময় গরম হওয়ার অনেক কারণ থাকতে পারে।
অনেক সময় দেখা যায় যে বাইরের টেম্পারেচার এত বেশি তার জন্য হয়তো গরম হচ্ছে। অনেক সময় দেখা যায় যে কোনো কারণে হয়তো ভোল্টেজ লো আছে বা পিসিবি থেকে প্রপার ভোল্টেজ পাচ্ছে না, তখন মোটর গরম হতে পারে। তো অনেক রকম এরকম কারণ থাকে, তো সেই কারণে গরম হয়, সেটা আমাদের দেখে নিতে হবে। ওভারলোড বা কম্প্রেসর, মানে কম্প্রেসর মোটর ট্রিপ করছে, এটা হচ্ছে E6। আচ্ছা, এরপর হচ্ছে E8। E8 মানে ওভার কারেন্ট বা ওভার ভোল্টেজ প্রোটেকশন। মানে E8 মানে ক্যারিয়ার এসিতে ওভার কারেন্ট মানে অ্যাম্পিয়ার বা ভোল্টেজ বেশি নিচ্ছে। আমরা জানি অ্যাম্পিয়ার বা ভোল্টেজ বেশি কম নিলে সাধারণত স্টেবিলাইজার ইউজ করাই ভালো, বিশেষ করে ইনভার্টার এসিতে, কেন এখানে পিসিবি, দুটো পিসিবি থাকে। আচ্ছা, এরপর হচ্ছে ক্যারিয়ার এসিতে F1। F1 মানে আউটডোরে, আমাদের আউটডোর যেমন ইনডোরের যেমন রুম টেম্পারেচার সেন্সার হয়, তেমনি আউটডোরেরও একটা টেম্পারেচার সেন্সার হয়। এই টেম্পারেচার সেন্সারটাকে অ্যাম্বিয়েন্ট সেন্সার বলে। তো এখানে দেখাবে F1। F1 ক্যারিয়ার এসিতে F1 মানে আউটডোরের অ্যাম্বিয়েন্ট সেন্সার ইরর। তো অ্যাম্বিয়েন্ট সেন্সার মানে যেটা কি বললাম, যে আউটডোরের টেম্পারেচার সেন্সারটা প্রবলেম আছে, সেই টেম্পারেচার সেন্সারটা খারাপ থাকতে পারে, কোনো তার কাটা থাকতে পারে, বা হয়তো জ্যাকটা লুজ হয়ে থাকতে পারে, সেগুলো আমরা পরপর দেখে নেব। আচ্ছা, এরপর হচ্ছে F2। F2 মানে কন্ডেন্সার কয়েলের টেম্পারেচার সেন্সার ইরর। মানে এই ইনভার্টার এসিতে কন্ডেন্সারেও একটা সেন্সার দেওয়া হয়। কন্ডেন্সার মানে আমাদের কন্ডেন্সারের মধ্যে একটা সেন্সার দেওয়া থাকে, এই কারণে যে কন্ডেন্সারটা কতটা হিট হচ্ছে বা ঠিকঠাক হিট হচ্ছে কিনা, তো সেই সেন্সারটা যদি ডিস্টার্ব হয়, কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আমাদের F2 চলে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে F3। F3 মানে কম্প্রেসরের ডিসচার্জ লাইনে যে একটা সেন্সার থাকে, সেই সেন্সারটা ডিস্টার্ব। তো ডিসচার্জ লাইনেও কিন্তু ইনভার্টার এসিতে কিন্তু সেন্সার থাকে, সেই সেন্সারটা ডিস্টার্ব, এটা আমরা দেখে নেবো ডিসচার্জ লাইন দিয়ে, যেটা আমাদের বেরোচ্ছে সেটা আমরা দেখে নেবো, সেটা হচ্ছে F3। আচ্ছা, এরপর হচ্ছে ক্যারিয়ার এসিতে যেটা হয় F4। F4 মানে আউটডোর ইউনিটে ইপ্রম প্যারামিটার ইরর। এই যেমন আমি ইনডোর ইউনিটের ইপ্রম বলেছিলাম যে সমস্যা, তেমনি আউটডোর ইউনিটে ইপ্রম সমস্যা। মানে অ্যাকচুয়ালি এটা পিসিবির সমস্যা, আউটডোর ইউনিটে, আউটডোর পিসিবিটা। তো এটা কি F4 আসবে ইরর কোড। F4 ইরর কোড মানে আউটডোর ইউনিটের ইপ্রম প্যারামিটারে ইরর, মানে এটা একটা পিসিবিরই ফল্ট, এটা আপনাকে রিপেয়ারিং বা পিসিবিটা চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে একটা আছে ইসি বলে একটা ইরর কোড আসে সাধারণত অনেক সময় ক্যারিয়ার এসিতে। তো এইটা হচ্ছে ইসি মানে হচ্ছে গ্যাস লিক হচ্ছে। ইসি এটা হচ্ছে গ্যাস লিক হচ্ছে। তো এটা আমরা দেখে নেবো, আমরা গুগলে সার্চ করবো, বা আমাদের ইনভার্টার এসিতে আউটডোরে একটা লিস্ট দেওয়া থাকে ইরর করে, সেই লিস্টটা আমরা দেখে নেবো। তো গ্যাস লিক হচ্ছে মানে আমাকে লিকেজটা আইডেন্টিফাই করতে হবে এবং সেটা ঠিক করে নিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ক্যারিয়ার এসিতে যে ইরর কোডটা আছে সেটা হচ্ছে H1। এই H1 মানে ডিফ্রস্ট মোড ইরর। তো ডিফ্রস্ট মোড ইরর মানে কি হয়, যে অনেক সময় দেখা যায় যে আউটডোর ইউনিটে কোনো কারণে বরফ জমেছে, তো বরফ জমলে কি হয়, এই বরফটা অটোমেটিক গলে যায়। কিভাবে গলে, কি করে, অনেক সময় আউটডোর ইউনিটের ফ্যান মোটরটাকে বন্ধ করে দেয় পিসিবি, তো ডিফ্রস্ট মোডে অটোমেটিক চলে যায়। তো ডিফ্রস্ট মোডে চলে গেলে কী হবে, কী বললাম, যে আউটডোর ইউনিটে বরফ জমেছে বা ডিসচার্জ লাইন সাকশন লাইনে আইস এসছে, তো কী করে, ফ্যানটাকে বন্ধ করে দেয়। ফ্যানটা বন্ধ করলে কী হয়, যে আইসটা আস্তে আস্তে মোটরের ওই সাইডটা গরম হয়, বাইরের সাইডটা গরম হয়, ওভারহিট হয়, তো আইসটা গলে যায়। তো সেই জায়গাটায় কোনো সমস্যা থাকলে কিন্তু এই এইটা দেখাবে যে H1 ডিফ্রস্ট মোড বলে ইরর বলে দেখাবে। তো এটা আমাদের একটু দেখে নিতে হবে। মোটামুটি আমি একটা আইডিয়া দেওয়ার জাস্ট চেষ্টা করছি, এর হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপর হচ্ছে L1। ক্যারিয়ার এসিতে ইরর কোড হচ্ছে L1। তো L1 মানে লো ভোল্টেজ। লো ভোল্টেজ আমরা জানি, লো ভোল্টেজ আমাদের স্টেবিলাইজার লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে ক্যারিয়ার এসিতে L2। L2 মানে হাই ভোল্টেজ। তো আশা করি আমি ক্যারিয়ার এসিতে, ইনভার্টার এসিতে যে ইরর কোডগুলো নিয়ে আলোচনা করলাম, হয়তো অনেকের কাজে আসবে, হয়তো অনেকের কাজে আসবে না। যাদের কাজে আসবে প্লিজ তারা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যারা অনেক বড় পণ্ডিত, তাদের হয়তো এটা কোনো কাজে আসবে না। চলো, বাই বাই।